আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। যেহেতু ড্র্যাগ অ্যান্ড ড্রপ ব্লক পরিচিতি মোটামুটি অনেকটাই আমরা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সো আজকের এই লেসন থেকে আমরা ইমেইল টেমপ্লেটের বিভিন্ন অ্যাডভান্স সেকশন গুলো ডিজাইন করার ট্রাই করব ইনশাআল্লাহ। সো আজকের এই লেসনের জন্য আমি অলরেডি একটি টেমপ্লেট ওপেন করে রেখেছি। এই হচ্ছে সেই টেমপ্লেটটি। এটি আপনার mail.com এ পেয়ে যাবেন। এবং আজকের এই লেসনে আমরা হচ্ছে ফুল টেমপ্লেটটা করব না। আমরা জাস্ট এই বডিতে যে ১ম যে সেকশনটুকু আছে, এই সেকশনটুকু হচ্ছে ডিজাইন করার ট্রাই করব। সো হুবহু কপি করারই ট্রাই করব। যাতে করে আপনারা কপি করা শিখেন এবং আমরা যারা নতুন আছি, আমরা ১ম দিকে কোনো ইউনিক ডিজাইন করার ট্রাই করব না। আমরা অন্যের যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখে কপি করার ট্রাই করব। এতে করে একটা সময় আপনার এখান থেকে ভালো আইডিয়া জেনারেট হবে। আপনি ইউনিক ডিজাইন করতে পারবেন। বাট ১ম দিকেই যদি ইউনিক ডিজাইনের জন্য কাজ করেন তাহলে অনেক সময় ব্যয় হবে এবং আপনারা ভালো ডিজাইন করতেও পারবেন না ঐরকম ভাবে। সো যারা নতুন অবস্থায় ডিজাইন করছেন আপনারা হচ্ছে কপি করবেন। ঠিক আছে? সো কপি করতে হলে কিছু টুলসও প্রয়োজন পড়ে আমাদের অনেক সময়। ফন্ট ফাইন্ডার, তারপর হচ্ছে কালার পিকার সহ আরো কিছু। সো আজকে হচ্ছে আমি কিছু সফটওয়্যারের বিষয় শেয়ার করব। সো আশা করি ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। সো চলেন আমরা হচ্ছে এই ডিজাইনটুকু ড্র্যাগ এন্ড ড্রপ এ করার ট্রাই করি। সো আমরা চলে যাব ক্লেভিওতে। আচ্ছা, আমরা হচ্ছে একটি নতুন ইমেল নেই যেটাতে হচ্ছে ডিজাইন করব। সো এখানে আমরা নতুন ইমেল নিলাম। আচ্ছা, যেহেতু আমরা দেখে ডিজাইন করব, প্র্যাকটিস করব, সো আমরা হচ্ছে দুইটাকে পাশাপাশি রাখি। এটাকে হচ্ছে এই পাশে এবং এটাকে হচ্ছে এই পাশে আমরা রাখলাম। যারা উইন্ডোজ 11 ইউজ করেন তারা হচ্ছে এই সুবিধাটা পাবেন। আমি জানি না 10 এ আছে কিনা, বাট 11 এ আছে। আপনারা চাইলে এভাবে হচ্ছে ডিজাইনগুলো পাশে রেখে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? সো এইটুকু হচ্ছে আমরা ডিজাইন করব। আর এখানে অলরেডি ২ টা সেকশন আছে। একটা হচ্ছে হেডারের জন্য, একটা হচ্ছে ফুটারের জন্য। সো আমরা হচ্ছে মিডলে আরেকটা সেকশন নিব। আপনারা সবাই সেকশন নিয়ে কাজ করবেন তাহলে ডিজাইনগুলো গোছানো থাকে এবং সেটা রেসপন্সিভ এর জন্য অনেকটাই কাজ করে। ঠিক আছে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি ১ম এ হচ্ছে একটি টেক্সটের কিছু অপশন আছে। সো এখানে টেক্সটের বিষয়গুলো আছে। সো আমরা হচ্ছে ১ম একটি টেক্সট নেই। ওকে? সো এখানে যা লিখা আছে আমরা সেগুলো লিখবো এখানে। ওকে? সো আমাদের টেক্সট লিখা শেষ এবং আপনারা দেখতে পাবেন যে এটা হচ্ছে মিডলে আছে। তো আমি ওটাকে হচ্ছে মিডলে অ্যালাইন করে দেই। আমাদের সেই পার্সেন্ট যেটা আছে এটা হচ্ছে একটু বড় সাইজ, পিক্সেলটা বাড়ানো। সো তার আগে হচ্ছে আমরা এটার ফন্টটা চেঞ্জ করি, দেখি সিমিলার কোনো ফন্ট পাই কিনা। আমরা হচ্ছে নিউ একটা দিয়ে দেখি। আচ্ছা, সো এটাকে আমরা একটু পিক্সেল বাড়ায় দিই। ঠিক আছে? সো আমরা হচ্ছে একদম হুবহু না হলেও আমাদের কাছাকাছি একটু ডিজাইন করি, দেখি কেমন হয়। সো এরপরে হচ্ছে আমরা এটাকে দিব, সেম ফন্টটাই দিয়ে দিই যেহেতু সেম ওখানে আছে নিউ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অল যে লেখাটা সেটা হচ্ছে ইটালিক করা। সো আমি এটাকে সিলেক্ট করব এবং ইটালিক আছে, ইটালিক করে দিব। ঠিক আছে? সো এটার ফন্টটাও একটু বাড়ায় দেই। ওকে? সো মোটামুটি কাছাকাছি। এই ফন্টটাকে দেখি একটু চেঞ্জ করে দিই, একটু বোল্ড ফন্ট দরকার। আচ্ছা, ক্লেভিও বোল্ড এটা দিয়ে দিই। সো আমরা কালারটা একটু পরেই পিক করছি। এই ফন্টটাকে হচ্ছে আরেকটু বাড়ায় দেখি। সো একদম সিমিলার হবে না, বাট ট্রাই করছি যে কাছাকাছি রাখার জন্য। আচ্ছা, এইটুকু হয়েছে। সো আমরা টেক্সটটা নিলাম। এরপরে হচ্ছে একটা বাটন দরকার আমাদের। সো আমরা হচ্ছে বাটনটা নিলাম এবং বাটনের যে স্টাইল সবকিছু আমরা একটু পরেই করছি। আমরা হচ্ছে ইমেজটা নিয়ে নিই। এখানে ইমেজ আছে। সো আমাদের ইমেজ ব্লক নিতে হবে। অ্যান্ড আমি হচ্ছে আগে যে ইমেজগুলো ইউজ করছি সেখান থেকে একটা ইমেজ দেখি পাওয়া যায় কিনা। সেটা দিই। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি সাইজটা একই আছে। সো এখন হচ্ছে আমরা ১ম দিকে হচ্ছে টেক্সটের যে কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার সেটা পিক করার ট্রাই করি। সো এটার জন্য আমাদের কিছু এক্সটেনশন আছে, কিছু সফটওয়্যার আছে যদি যে যেটা সুবিধা পায়। সো আমরা ডিজাইনাররা সবচাইতে বেশি ইউজ করে থাকি পিক্সি। সো আপনার হচ্ছে অনলাইনে গেলে এটা পেয়ে যাবেন PIXIE, পিক্সি। সো এটা ছোট্ট একটা, সম্ভবত 12 কেবি বা 10 কেবির মতো হবে। সো এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিবেন
তো এখানে খুব সহজে এটা ব্যবহার করা যায়। আপনি যেই জায়গায় কালার নিতে চাচ্ছেন সেই জায়গায় শুধু মাউস কার্সারটা নিবেন এবং এখানে রিভিউ দেখবেন যে রিভিউ হচ্ছে। আপনার কালারটা পেয়ে যাবেন। এখানে কন্ট্রোল অল্টার সি দিলে কালারটা পিক হয়ে যাবে। ঠিক আছে? আমি দেখাই। সো আমি হচ্ছে এই ব্লকে, টেক্সট ব্লকে আমি হচ্ছে কালারটা দিয়ে দিব। আচ্ছা, এখানে হচ্ছে এই কালারটা আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, যদি আপনারা কখনো এটা প্রবলেম ফেস করেন তাহলে হচ্ছে ক্রোম এক্সটেনশন আছে, এটা হচ্ছে এই যে কালারজিলা, সো এটাও ইউজ করতে পারেন। ক্রোম এক্সটেনশন এটাও গুগলে পাবেন, এটাও ইউজ করতে পারেন। সেম, এখানে একটু ভালোভাবে রিভিউ করা যায়। ছোট ছোট যে লেখাগুলো সেগুলো থেকে কালার পিক করতে হলে অনেক সময় এটা অনেকটাই কাজ করে। সরি, আচ্ছা, এটা আই থিঙ্ক আমাকে এই যে ইয়ে যাচ্ছে সেটা থেকে ওপেন করতে হবে। সো এখান থেকে ছোট লেখা হলে সেখান থেকে কালার পিক করার জন্য কালার জিলাটা খুব ভালোভাবে কাজ করে। ঠিক আছে? সো আপনারা কালার জিলাটাও ইউজ করতে পারবেন ছোট লেখার ক্ষেত্রে। সো এই দুইটা কালার এক্সটেনশন আছে, যারা আপনারা ইউজ করতে চান সো করতে পারেন। আমি হচ্ছে পিক্সিটা দিয়ে করছি। কালার জিলাটা অফ করে দিই। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমরা কালারের টেক্সটের কালারটা নেই। সো এটা হোয়াইট না, এটা হোয়াইট অন্য একটা ইয়ে। সো আমরা এটাকে হচ্ছে কন্ট্রোলটা সি দিয়ে কপি করব এবং যে জায়গাটুকুতে আমাদের দরকার সেটাতে হচ্ছে আমরা টেক্সট কালারে আসব এবং এখানে হচ্ছে পেস্ট করে দেব। ঠিক আছে? তারপর হচ্ছে স্প্রিং সেল। সো এটার থেকে কালারটা পিক করি, কন্ট্রোলটা সি, আমরা হচ্ছে স্প্রিং সেলে টেক্সট কালার হচ্ছে সরি, সো এটা দিয়ে দিলাম। সো এই হচ্ছে মোটামুটি আমাদের টেক্সট কালার এবং বাটন। এখন আমরা বাটনের যেই ব্যাকগ্রাউন্ড আছে, সো বাটনের আগে ব্যাকগ্রাউন্ডটা দিব। আমাদের কালার ছিল সবুজ, ওকে, এটা দিয়ে দিলাম। এবং আমরা হচ্ছে বাটনের যে কালারটা সেটা হচ্ছে এটা দিয়ে দিব। এন্ড এখানে দিতে হবে বর্ডার এবং বর্ডারের কালারটা হবে অফ হোয়াইট, যে কালারটা নিয়েছিলাম এটা না, এটা সম্ভবত। আচ্ছা, এবং এবার রেডিয়াসটা একটু বাড়ায় দিতে হবে এবং এখান থেকে আমরা একটু লেফট রাইটের প্যাডিংটা বাড়ায় দিই, মোটামুটি কাছাকাছি হয়ে যাবে। সো এভাবে হচ্ছে আমরা ডিজাইনটা করতে পারি। এবং এখানে আমাদের ইমেজের পাশে হচ্ছে একটু কাজ করতে হবে। সো আমরা ইমেজটা ধরলাম, দেন আমাদেরকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে ইমেজ এরিয়ার পাশে। সো এটা দেওয়ার পরেও এখানে আমরা কোনো কালার পাচ্ছি না, আমাদেরকে প্যাডিং দিতে হবে। সো এখানে টপ বটমে হচ্ছে 9 এবং লেফট রাইটে হচ্ছে 18 আছে। আমি হচ্ছে 18 করে দিই, সেটা বেটার হবে। হ্যাঁ, এবার মোটামুটি সেম। এবং এখানে যে কালারটা এটা হচ্ছে আমরা, এটা না, আমরা হচ্ছে 4, এই যে হচ্ছে কালারটা, মোটামুটি সেম একটা ডিজাইন আমরা পেয়ে গেছি অলমোস্ট। এভাবে হচ্ছে আপনারা এই ডিজাইনগুলো করতে পারেন, কপি করতে পারেন। সো এভাবে যখন আপনারা কপি করবেন, ঠিক আছে, এখন আমরা একটু রেসপন্সিভে দেখি কেমন। সো রেসপন্সিভের ক্ষেত্রে মোবাইল রেসপন্সিভে হচ্ছে এভাবে থাকবে। সো আপনারা সবসময় মোবাইল রেসপন্সিভের প্রতি খেয়াল রেখেই ডিজাইন করবেন, কারণ এখন অধিকাংশই ইউজার মোবাইলে তাদের যেই ইমেল আছে সেগুলো ওপেন করে। সো মোবাইলেও সেটা ভালো দেখাতে হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে আমাদের ডিজাইন প্র্যাকটিস কন্টিনিউ চলবে। আরো ইমেল টেমপ্লেটের সেকশন ডিজাইন করব ইনশাল্লাহ। সো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।